আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 94তম ব্যাচ। আজকে হচ্ছে আপনাদের 18তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা একটা ইউটিউব চ্যানেল কিভাবে হচ্ছে সেট আপ করতে হয় এই বিষয়টা দেখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন প্লাস অ্যাডভান্স কিছু সেটিংস দেখব। আমি স্ক্রিন শেয়ার করছি। কোন ব্রাউজার থেকে দেখিয়েছিলাম মনেই তো নাই। তাই না? না, এটা না। কোনটা থেকে দেখিয়েছিলাম? আপনাদের ব্যাচের নামে চ্যানেল সেট আপ করেছিলাম। আচ্ছা, একটু চেক করে নিই, আমার মনে নাই। ব্যথা পাবে। কি নাম দিয়েছিলাম চ্যানেলের? আপনাদের কারোর চ্যানেল সেট আপ করেছিলাম না আমার নিজের ইয়ে থেকে দেখাইছিলাম, কম্পিউটার থেকে? মনে নাই তো, বলেন। আপনাদের কারো চ্যানেল সেট আপ করে দিয়েছিলাম? এরা রেসপন্স করে না কেন ক্লাসে? ক্লাসে কি আপনাদের কারোরটা করে দিয়েছিলাম নাকি আমারটা? আমার ডিভাইস থেকে দেখিয়েছি। আলী নামের একজন। হ্যাঁ, আমারও মনে পড়ছে। আচ্ছা, নেই ক্লাসে সে আজকে। আলী ডিজিটাল ওয়ার্ল্ড। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমি যে কোনো একটা থেকে দেখাই। আচ্ছা, বুঝতে পেরেছি।
আচ্ছা, আমি এটা থেকে দেখাই। আমি হচ্ছে এখান থেকে, আচ্ছা থাক এগুলো যেভাবে আছে। তো ধরুন এই চ্যানেলটা আমরা লাস্ট ক্লাসে সেট আপ করেছিলাম। এখানে কাস্টমাইজ চ্যানেলে গিয়ে আমরা হচ্ছে কাস্টমাইজেশনের কাজগুলো করেছিলাম, যেমন লোগো দেওয়া, ব্যানার দেওয়া, তারপর হচ্ছে আপনার এখান থেকে ডেসক্রিপশন, এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছিলাম, লিংক অ্যাড করা দেখিয়েছিলাম। ঠিক আছে, তো ওয়াটারমার্ক দেওয়া, এই বেসিক কাজগুলো হচ্ছে আমরা লাস্ট ক্লাসে শিখেছি। তো আজকে আমি দেখাবো এটার হচ্ছে অ্যাডভান্স যে ফিচারটা আছে, সেটা দেখাবো। তো তার আগে আপনারা বাঁ পাশে এই এলিমেন্টগুলোর সাথে একটু পরিচিত হন। যেমন শুরুতেই আছে হচ্ছে ড্যাশবোর্ড। তো এটা হচ্ছে চ্যানেলের ড্যাশবোর্ড। এখানে হচ্ছে সমস্ত ইনফরমেশনগুলো আপনি পাবেন, যেমন লেটেস্ট ভিডিওটা কেমন পারফর্ম করছে, চ্যানেলের অ্যানালিটিক্সটা দেখতে পারবেন, কারেন্ট সাবস্ক্রাইবার কতজন আছে। ঠিক আছে, তারপর হচ্ছে উম, এখান থেকে টপ ভিডিও, তারপর কোনো হচ্ছে কমেন্ট যদি আসে, ঠিক আছে, সেটাও আমরা এখান থেকে দেখতে পাবো। এটা হচ্ছে চ্যানেলের ড্যাশবোর্ড। এরপর 2 নম্বরে আসি হচ্ছে কন্টেন্ট। তো কন্টেন্টের ক্ষেত্রে এখানে আমাদের কন্টেন্ট বা ভিডিও পাবলিশিং এর পরে হচ্ছে এখান থেকে আমরা যদি কোনো এডিট করার প্রয়োজন পড়ে, সেই এডিটিংটা আমরা চ্যানেলের কন্টেন্টে এসে করতে পারি। সাপোজ এখান থেকে ধরেন এই ভিডিওটা আমি একটু এডিট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কন্টেন্টে আসার পর এখান থেকে যে পেন টুলটা আছে, ডিটেলসে যাব। এখানে এই যে আহ, এখানে যা যা কিছু চেঞ্জেস করতে চাই সেটা আমরা করে নিতে পারি। নিয়ে পরে আমরা এখান থেকে সেভ করে নিলে হচ্ছে এটা আবার এডিট হয়ে যাবে। আচ্ছা থাক, সমস্যা নাই, এটা থেকে দেখেন একই। ঠিক আছে, তো চ্যানেল হচ্ছে আমরা মানে কোনো কন্টেন্ট পাবলিশ করার পরে আমরা হচ্ছে কোনো কিছু চেঞ্জেস করতে চাইলে এখান থেকে করতে পারি চ্যানেলের কন্টেন্টে গিয়ে। এছাড়া এই ভিডিওগুলো কেমন পারফর্ম করছে এখান থেকে আমরা দেখতে পারি। ওদের বাসায় কেন নিয়েছো? ওর মা রাগ করবে। আচ্ছা, তো এইখান থেকে হচ্ছে আমাদের চ্যানেলের ভিজিবিলিটি, কোনো রেস্ট্রিকশন এসেছে কিনা, তারপর কত তারিখে পাবলিশ হয়েছে, ভিউজ কয়টা হলো, কমেন্ট কয়টা হলো, লাইক ডিসলাইক গুলো আমরা হচ্ছে এখানে এসে দেখতে পাই। ঠিক আছে, কন্টেন্টে। এরপর আসি হচ্ছে অ্যানালিটিক্স। অ্যানালিটিক্সের ক্ষেত্রে এখানে আমাদের কন্টেন্ট গুলো হচ্ছে কিরকম পারফর্ম করছে, এই অ্যানালিটিক্সটা আমরা এখান থেকে দেখতে পাই। তো এখানে গ্রাফিক্যালি আপনাকে দেখাবে যে মানে লাস্ট 28 ডেজের অ্যানালিটিক্সটা আমরা এখান থেকে দেখতে পাবো। ঠিক আছে, এরকম ভাবে। এরপর কমিউনিটি একটা অপশন আছে। কমিউনিটিতে হচ্ছে আপনার কমেন্ট গুলো হচ্ছে আমরা দেখতে পাই। যেমন এখান থেকে আপনি চাইলে কমেন্ট গুলো হচ্ছে ফিল্টার করে নিতে পারেন। যেমন আপনি যদি চান যে কমেন্ট আপনি আহ, দিতে চান না, সেক্ষেত্রে আপনি হেল্ড করে রাখতে পারেন, তাহলে কেউ কোনো কমেন্ট করতে পারবে না। আর পাবলিশ করতে চাইলে আপনি পাবলিশ করতে পারেন। তো এখানে হচ্ছে সিরিয়ালি আপনার কমেন্টগুলো দেখা যায়। এরপর আসি হচ্ছে সাবটাইটেল। এখানে আমরা যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সিলেক্ট করে দিয়েছি সেখান থেকে হচ্ছে আহ, এটার ধরেন আমরা বাংলা ভাষায় যদি কোনো কন্টেন্ট দিই সেটা হচ্ছে সাবটাইটেল ইংলিশে হবে। ঠিক আছে, আর ইংলিশ কোনো মানে সাবটাইটেলটা ইংলিশে দেখাবে। এরপর আসি হচ্ছে সেটিংসে। সেটিংসে এসে আমাদের জেনারেল সেটিংসে এখানে কারেন্সিটা আপনার ইউএস ডলারই থাকবে, এটা চেঞ্জ করবেন না। এরপর হচ্ছে চ্যানেল সেটিংসে আমরা যাব। তো চ্যানেল সেটিংসের ক্ষেত্রে আপনার বেসিক ইনফরমেশন
কান্ট্রি অফ রেসিডেন্স, মানে কোন দেশের অধিবাসী আপনি, বা কোন দেশ থেকে হচ্ছে চ্যানেলটা আপনি হচ্ছে অপারেট করবেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখন আপনার ক্লায়েন্ট যদি হয় ধরেন ইউএস এর কোনো একজন বায়ার আপনাকে একটা চ্যানেল সেট আপ করতে বললো, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ইউএস সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এই যে ইউএস এখান থেকে সিলেক্ট করে দিবেন, মানে যে দেশি বায়ার হবে সেই দেশটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমরা এখানে বাংলাদেশ রাখলাম। এরপর আসি হচ্ছে এখানে কিছু কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তো কিওয়ার্ডটা কি, আমরা বলি না যে চ্যানেল এসইও করে দিব আমরা, বা এই সার্ভিস আমরা বলি যে বায়ারকে যে আমরা চ্যানেলটা এসইও করে দিব। তো এসইও করার মানেই হচ্ছে এখানে এখানে যে আমরা কিওয়ার্ড গুলো দিব বা যে ট্যাগ গুলো দিব সেগুলো মানে সার্চেবল কিওয়ার্ড গুলো দিয়ে এখানে আমরা কিওয়ার্ডটা সেট আপ করব। ঠিক আছে, তো ধরেন আমাদের এই চ্যানেলটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত কোনো একটা চ্যানেল, বা ফ্রিল্যান্সিং এই ধরনের টিউটোরিয়াল বা টিপস বা গাইডলাইন এইসব হচ্ছে এখান থেকে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনি সেই রেলিভেন্ট কিওয়ার্ড গুলো এখানে দিবেন। তো আমি একটা একটা করে লিখি। ধরেন ডিজিটাল মার্কেটিং, এখানে অনেক বেশি দেওয়া যায় না, মনে হয় 20টা আমার যতদূর মনে পড়ে। তো একটা একটা লিখে কমা দিবেন। কমা দিলে হচ্ছে এখানে আরেকটা লেখার ঘর তৈরি হবে, 500 ক্যারেক্টার লিমিটেশন, হ্যাঁ, তো খুব বেশি দেওয়া যাবে না। তো অলরেডি 19টা ক্যারেক্টার আমি ইউজ করে ফেলেছি। তো এরকম কিছু কিওয়ার্ড আমি দিয়ে দিই। কমা দিবেন, কমা দিলে আরেকটা লেখার ঘর তৈরি হবে। তো ভিডিও টিউটোরিয়াল এরকম একটা কিওয়ার্ড আমি দিলাম। তো এখানে দেখেন আমি অনেকগুলো কিওয়ার্ড দিলাম, 184টা হচ্ছে আমি কভার করে ফেলেছি। তো অনেক বেশি যে দেওয়া যাবে তা না, আপনার হচ্ছে সাইজের উপর নির্ভর করে 1 2 3 4 5 6 7 8 9 আরেকটা দিয়ে দেই আমি। স্কিল গ্রোথ বা স্কিল ডেভেলপিং। ডেভেলপিং স্পেলিংটা ভুল হয়েছে। ঠিক আছে, তো এরকম কিছু কিওয়ার্ড আমি এখানে ব্যবহার করলাম। তো দেখেন প্রায় 213টা ক্যারেক্টার আমি হচ্ছে ইউজ করে ফেলেছি, 10টার মতো কিওয়ার্ড দিয়েছি। তো আপনারা 20টা 22টার মতো হচ্ছে কিওয়ার্ড এখানে দিতে পারবেন। তো দিয়ে আমরা এখান থেকে এটাকে সেভ করে নিব। আবারও সেটিংসে যাব। চ্যানেল সেটিংসে ছিলাম আমরা। বেসিক ইনফরমেশনগুলো আমরা এখানে অ্যাড করে নিয়েছি। এরপর অ্যাডভান্স সেটিংসে যাই। এখানে এসে দেখেন কি বলছে। শুরুতে হচ্ছে অডিয়েন্স। তো এখানে কি বলছে দেখেন যে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আচ্ছা, কিছু কিছু চ্যানেল আছে না,
যেটা হচ্ছে বাচ্চাদের জন্য তৈরি করা, যেখানে হচ্ছে বাচ্চাদের এডুকেশনাল কিছু বিষয়বস্তু থাকে, এরপর রাইমস, তারপর হচ্ছে ধরেন বাচ্চাদের কিছু গেম শো বা বাচ্চাদের ব্লগ বা বাচ্চাদের কার্টুন, এই রেলিভেন্ট কিছু কন্টেন্ট থাকে যেটা শুধুমাত্র বাচ্চাদের জন্য তৈরি করা বা হচ্ছে এটার অডিয়েন্স হচ্ছে বাচ্চারা থাকে। তো সেক্ষেত্রে এখানে আমরা অ্যাডভান্স সেটিংসে এসে এখানে দেখেন কি বলছে যে আপনি কি আপনার চ্যানেলটাকে যে বাচ্চাদের জন্য তৈরি করা এটা এই হিসেবে সেট করতে চাচ্ছেন কিনা। তো এখানে তিন ধরনের অ্যান্সার আছে, ইয়েস, নো, অথবা আই ওয়ান্ট টু রিভিউ। তো ধরুন আপনি যে চ্যানেলটা সেট আপ করছেন এটার অডিয়েন্স হচ্ছে কিডস বা চিলড্রেন বা বাচ্চারা, তো সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস দিয়ে দিতে পারেন যে ইয়েস, সেট দিস চ্যানেল as মেড ফর কিডস, আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। যে হ্যাঁ, এই চ্যানেলটা বাচ্চাদের জন্য তৈরি করা, আমি বেশিরভাগ সময় যে কন্টেন্টগুলো আপলোড করি সেগুলো হচ্ছে বাচ্চাদের জন্য। ঠিক আছে? তো এই সেটিংসটা দিয়ে রাখলে আপনি হচ্ছে যতবারই ভিডিও আপলোড করবেন তো ততবার হচ্ছে আপনাকে এটা হচ্ছে বারবার ফিল আপ করতে হবে না। আর যদি এমন হয় যে আপনি এখানে কোনো কন্টেন্টই হচ্ছে বাচ্চাদের যাবে না, যেমন ফ্রিল্যান্সিং বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যে রেলিভেন্ট আমরা একটা চ্যানেল সেট আপ করলাম এটার অডিয়েন্স অবশ্যই বাচ্চারা না, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে নো দিয়ে রাখতে পারি যে না, সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, যে বাচ্চাদের জন্য না, আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস, যে আমি কখনোই হচ্ছে কোনো কন্টেন্ট এখানে আপলোড করব না যেখানে হচ্ছে বাচ্চাদের কোনো বিষয় যাবে। এছাড়া আরেকটা অপশন আছে যে আই ওয়ান্ট টু রিভিউ, যে প্রত্যেকবার ভিডিও আপলোডের সময় আপনি রিভিউ করতে চান। হয়তোবা এমন কোনো চ্যানেলও থাকতে পারে যেখানে হচ্ছে বাচ্চাদের কিছু কন্টেন্টও যায়, আবার হচ্ছে বড়দের হচ্ছে কন্টেন্টও যায়। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ভিডিও আপলোডের সময় আপনি রিভিউ করে নিয়ে এখানে হচ্ছে এটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে হচ্ছে নো দিয়ে দিলাম কারণ ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং এগুলো বাচ্চাদের জন্য না। তো আমি এখানে নো দিয়ে দিলাম। তারপর আমরা এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা লিংক করতে পারি। তো ইউটিউবে আমরা হচ্ছে চ্যানেলে মনিটাইজেশন রিকোয়ারমেন্টস ফুলফিল হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে হচ্ছে এখান থেকে ইনকামটা করে থাকি। তো আপনি এখানে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টের লিংকটা এখানে দিয়ে দিতে পারেন। তো আপনাদের গুগল অ্যাডস এর ক্লাস আছে, সামনে আমি দেখাবো কিভাবে গুগল অ্যাডস হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করতে হয়। তো এখানে আমরা হচ্ছে লিংকটা বসাই দিতে পারি, কাস্টমার আইডিটা বসিয়ে এখানে হচ্ছে লিংক করে নিতে পারবো। তবে এখনই প্রয়োজন নাই কারণ মনিটাইজেশন হতে অনেকটা টাইম লাগে, অনেক রিকোয়ারমেন্টস আছে যেগুলো ফুলফিল হলে তারপর হচ্ছে একটা চ্যানেল থেকে উম, মানে ইলিজেবল হয়, একটা চ্যানেল ইলিজেবল হয় মনিটাইজেশনের জন্য। আচ্ছা, এরপর আমরা অটোমেটিক ক্যাপশনে যে ডোন্ট শো পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। আচ্ছা, তো ধরেন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ, হতে পারে কোনো ধরনের স্ল্যাং বা হচ্ছে কিছু ওয়ার্ড যেগুলো হচ্ছে পাবলিকলি বলা যায় না। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে করে দিতে পারেন যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো হচ্ছে এরা শো করবে না। ঠিক আছে, এটা সেটিংসটা দিয়ে রাখতে পারেন। এরপর এখানে আর কিছু না, আমরা হচ্ছে এখান থেকে সেভ করে নিব, আবারও সেটিংসে যাব, অ্যাডভান্স সেটিংসটা দেখেছি আমরা, এবার ফিচার এলিজিবিলিটিটা দেখব। তো এখানে যেভাবে আছে স্ট্যান্ডার্ড ফিচারটা ইনেবল আছে, এগুলো চেঞ্জ করার দরকার নাই। ঠিক আছে, এটা যেভাবে আছে এভাবে রাখবেন। এরপর 3 নম্বরে হচ্ছে আপলোড ডিফল্ট। তো আপলোড ডিফল্টে এসে আমরা এখানে আহ, একটা টাইটেল, একটা ডেসক্রিপশন, কিছু ট্যাগ আর হচ্ছে ভিজিবিলিটি হচ্ছে এখানে সেট করে দিতে পারি। একটা সেট করে দিয়ে সেভ করে নিলে হচ্ছে এটা সেভ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি যতগুলো ভিডিও আপলোড করবেন সবগুলোতে একই টাইটেল, একই ডেসক্রিপশন, একই ট্যাগ যাবে। মানে বাই ডিফল্ট আপনি হচ্ছে এখানে একটা সেটিংস করে রাখতে পারেন। তো এটা সাধারণত হয় না, কারণ দেখা যায় যে এক একটা কন্টেন্টের টপিক আলাদা থাকে। তো সেক্ষেত্রে টপিক অনুযায়ী টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ আমরা দিয়ে থাকি। যদি কারো এমনটা থাকে যে তার প্রত্যেকটা ভিডিওতে একই টাইটেল, একই ডেসক্রিপশন, একই ট্যাগ যাবে,
তো সেক্ষেত্রে সে সেটিংসে এসে এখানে ডিফল্ট আপলোডে হচ্ছে এটা করে রাখতে পারে। এরপর এখান থেকে অ্যাডভান্স সেটিংসে যদি আমরা যাই, এখান থেকে আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা দিতে পারি যে ভিডিও ল্যাঙ্গুয়েজ কি হবে, ক্যাপশনটা কি হবে, টাইটেল ডেসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ কি হবে, সেটা আমরা এখানে সেট আপ করে দিতে পারি। ধরেন ভিডিও ল্যাঙ্গুয়েজ গুলো আমরা হচ্ছে বাংলাতে যাবে, তো আমরা এখান থেকে বাংলা এটা সিলেক্ট করলাম যে আমাদের ভিডিওর ল্যাঙ্গুয়েজ হবে বাংলা। তো টাইটেল ডেসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ আপনি বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, এটা আপনার উপর নির্ভর করবে বা আপনার চ্যানেলের রিকোয়ারমেন্টের উপর নির্ভর করবে। তো আমি এখানে ধরেন বাংলাতে না লিখে ইংলিশে লিখবো, টাইটেল ডেসক্রিপশন গুলো আবার ইংলিশে যাবে। তো সেক্ষেত্রে আমি ইংলিশটা সিলেক্ট করে দিলাম, কিন্তু ভিডিও ল্যাঙ্গুয়েজটা বাংলাতে থাকবে। এরপর আসি হচ্ছে কমেন্টিং এ। তো আপনি চাইলে কমেন্ট অনও করে রাখতে পারেন, অফও করে রাখতে পারেন। আপনি যদি চান যে আপনার এখানে অডিয়েন্সরা কমেন্ট করুক, সেক্ষেত্রে অন রাখেন, আর যদি আপনি কোনো কমেন্ট না চান সেক্ষেত্রে কমেন্ট বক্সটা আপনি অফ করে রাখতে পারেন। এরপর আসি হচ্ছে মডারেশনে। মডারেশনে 4 রকমের অপশন আছে, যেমন নান, বেসিক, স্ট্রিক্ট, হোল্ড অল। নান মানে হচ্ছে কোনো কমেন্ট হচ্ছে হোল্ড অবস্থায় থাকবে না। বেসিক হচ্ছে পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট যে কমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে পাবলিশ হবে না, এগুলো হোল্ড করে রাখা যায়। আর স্ট্রিক্ট করে রাখলে হচ্ছে কোনো কমেন্টেই হচ্ছে যেগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেগুলো আপনি এখানে পাবলিশ হবে না, এভাবে আপনি হোল্ড করে রাখতে পারেন। আবার এমনও করতে পারেন যে সবগুলো কমেন্টই আপনি হোল্ড করবেন, আপনি রিভিউ করবেন, যেগুলো পজিটিভ কমেন্ট আছে সেগুলো পাবলিশ করবেন, আর যেগুলো হচ্ছে নেগেটিভ কিছু কমেন্ট থাকে না, অনেকে নেগেটিভ কমেন্ট করে, সেগুলোকে আপনি চাইলে হচ্ছে মানে আনপাবলিশড অবস্থায় রাখতে পারেন। ঠিক আছে, এটা আপনার উপর নির্ভর করবে। তো এখান থেকে যে যে কাজগুলো করবেন এখান থেকে সেভ করে নেবেন। এরপর আসি হচ্ছে পারমিশনে। তো ইউটিউব চ্যানেলের হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস, যেটা আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে সম্ভবত বলেছিলাম, আবারও বলছি। অ্যাডমিন অ্যাক্সেসটা হচ্ছে মানে আমরা ফেসবুকে যেমন হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস হ্যান্ড ওভার করি না, তো এখানে অ্যাডমিন অ্যাক্সেসটা মানে হচ্ছে হচ্ছে ম্যানেজার অ্যাক্সেস। এখান থেকে যদি আমরা মানে আমাদের ক্লায়েন্টকে অ্যাক্সেস দিই তাহলে ম্যানেজার অ্যাক্সেসটা দিব। আর সাধারণত গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস কোনো ক্লায়েন্ট দিতে চায় না, যেহেতু এটা একটা কনফিডেন্সিয়াল একটা বিষয়। তো গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনারা চাইবেন না, আপনারা এখান থেকে হচ্ছে ম্যানেজার অ্যাক্সেসটা দিয়ে হচ্ছে তাকে হ্যান্ড ওভার করবেন। তো এটাই এটাই অ্যাডমিন অ্যাক্সেসের কাজ করে। ঠিক আছে, তো যদি ম্যানেজার অ্যাক্সেস কাউকে আপনি দেন তো সেক্ষেত্রে সে কি কি করতে পারবে দেখেন, ক্যান ভিউ এভরিথিং, ম্যানেজ পারমিশন, গো লাইভ, ক্রিয়েট অ্যান্ড এডিট অ্যান্ড ডিলিট কন্টেন্ট। সে সব কিছু করতে পারবে, চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, যে কোনো পারমিশন সে দেখতে পাবে। ঠিক আছে, তো ম্যানেজার অ্যাক্সেস দেওয়ার জন্য বায়ারের ইমেইল অ্যাড্রেসটা আপনি এখানে লিখবেন, লিখে এখান থেকে ম্যানেজার অ্যাক্সেস দিয়ে সেভ করে দিবেন। তো বায়ারের কাছে ইমেইল যাবে, সেটা অ্যাকসেপ্ট করে নিলে এই চ্যানেলের ম্যানেজার অ্যাক্সেসটা সে পেয়ে যাবে। এছাড়া আরো কিছু অ্যাক্সেস আছে, যেমন এডিটর আছে, এডিটর লিমিট আছে, সাবটাইটেল এডিটর, ভিউয়ার, ভিউয়ার লিমিটেড, এরকম আছে। এডিটর কি করতে পারে? এডিটর সবকিছু দেখতে পারে, লাইভে যেতে পারে, ক্রিয়েট এডিট করতে পারে, কিন্তু কোনো পারমিশন বা কোনো কন্টেন্ট ডিলিট করতে পারে না। ঠিক আছে, এটা হচ্ছে এডিটর অ্যাক্সেস। যেমন আমরা লিড আইটি এর যে ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে কিন্তু আমাদেরকে এডিটর অ্যাক্সেস দেওয়া, আহ, মানে আমাদেরকে এডিটর অ্যাক্সেস দিয়ে রেখেছে। আমরা এখানে কন্টেন্ট আপলোড করতে পারি, তারপর হচ্ছে এডিট করতে পারি, কিন্তু ডিলিট করার পারমিশনটা আমাদের নেই। ঠিক আছে, এরপর এডিটর লিমিটেড আছে, এটা অনেকটা এডিটরের মতোই, শুধুমাত্র সে রেভিনিউ ডেটাটা দেখতে পায় না। এরপর সাবটাইটেল এডিটর আছে, ভিউয়ার আছে, ভিউয়ার লিমিটেড আছে। তো আপনি যেই অ্যাক্সেসটা যাকে দিতে চাইছেন তার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে আপনি এখানে অ্যাক্সেসটা দিয়ে সেভ করে নিলে ওই ব্যক্তির কাছে ইমেল যাবে। সে যদি এটা অ্যাকসেপ্ট করে নেয় দেন হচ্ছে আহ, সে আপনি যেই অ্যাক্সেস দিবেন সেটা সে এনজয় করতে পারবে। এরপর আসি হচ্ছে কমিউনিটি মডারেটরে, মডারেশনে। কমিউনিটি মডারেশনে এখানে আপনি মডারেটর অ্যাড করতে পারেন। এরপর আর কি কি করতে পারেন,
আচ্ছা, কিছু ওয়ার্ড আপনি ব্লক করে রাখতে পারেন, যে এই ওয়ার্ডগুলো যদি কেউ লেখে মানে এটা কখনোই পাবলিশ হবে না। হ্যাঁ, এমন কিছু ওয়ার্ড আপনি এখানে ব্লক করে রাখতে পারেন, বা কোনো লিঙ্কও আপনি চাইলে ব্লক করে রাখতে পারেন। এরপর ডিফল্টসে এসে আমরা এখানে উম, ওই এখানেও সেম, এখানে কমেন্ট আপনি অন অফ রাখতে পারেন, মডারেশন করতে পারেন। তারপর আপনার লাইভ চ্যাটে কেউ মেসেজ করতে পারবে কিনা সেটাও আপনি এখানে অ্যাক্সেসটা এখানে দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, এরপর আসি হচ্ছে এগ্রিমেন্ট। আচ্ছা, এগ্রিমেন্টে আপাতত কাজ নাই, আমরা হচ্ছে তো সেটিংসটা আমরা দেখে নিলাম, এখানে আর আপাতত আমাদের কোনো কাজ নাই। এরপর সেটিংস এর পরে, ও আচ্ছা, সাবটাইটেলের পরে কপিরাইট ছিল একটা অপশন, আমরা এই কপিরাইটটা দেখি। তো কপিরাইট, আপনার অন্যের কন্টেন্ট যদি আপনি হচ্ছে কপি করে পাবলিশ করেন তো সেক্ষেত্রে কপিরাইট ইস্যুস হয়। এছাড়া হচ্ছে বেশিরভাগ যেটা হয় মিউজিক অ্যাড করলে, মানে কপিরাইট ফ্রি মিউজিক মানে দিয়ে যদি আপনি কন্টেন্ট আপলোড না করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটার জন্য হচ্ছে কপিরাইট আসে। ঠিক আছে, তো কপিরাইট আসলে আপনি এখান থেকে রিমুভাল রিকোয়েস্ট পাঠাতে পারেন, রিমুভাল রিকোয়েস্ট দিয়ে হচ্ছে আপনি চ্যালেঞ্জ করতে পারেন। তো এরা ভেরিফাই করে নিয়ে যদি মনে হয় যে না এটা পাবলিশ করা যায় সেক্ষেত্রে পাবলিশ করে অনেক সময়। আর যদি মনে করেন যে না এটা হচ্ছে কপি আপনি এটা পাবলিশ করতে পারবেন না, কপিরাইট ইস্যুস আছে, তো সেক্ষেত্রে এটা মানে পাবলিকলি থাকে না। ঠিক আছে, এটা ইউটিউব থেকে রিমুভ হয়ে যায়। এরপর আসি হচ্ছে আর্নিং। তো আমি আপনাদেরকে বললাম একটু আগে যে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আর্নিং হয়। তো আর্নিং এর কিছু আহ, ইয়ে আছে, রিকোয়ারমেন্টস আছে, যেগুলো হচ্ছে আপনাকে ফুলফিল করতে হবে। তো এখানে দেখেন, আমি দেখাই যদি আপনাদের, ইলিজেবল হওয়ার জন্য, ঠিক আছে, ইলিজেবল হওয়ার জন্য আপনাকে কি কি রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে। তো এটা হচ্ছে 1 বছরে বা 12 মাসে আপনার চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবার থাকতে হবে। ঠিক আছে, 1,000 সাবস্ক্রাইবার চ্যানেলে থাকতে হবে। এরপর হচ্ছে 4,000 ঘন্টা ওয়াচ আওয়ার থাকতে হবে। আর হচ্ছে অথবা শর্ট ভিডিওসে আপনার হচ্ছে 10 মিলিয়ন ভিউজ থাকতে হবে। তো 1,000 সাবস্ক্রাইবার 12 মাসে এটা ম্যানেজ হয়ে যায়। সবচাইতে কষ্ট যেটা হয় এই যে ওয়াচ আওয়ারটা ফুলফিল করতে, এই যে দেখেন লাস্ট 365 ডেজ। তো ওয়াচ আওয়ারটা কিরকম সেটা একটু বুঝে রাখেন। ধরুন আপনি 60 মিনিট বা 1 ঘন্টার একটা কন্টেন্ট আপলোড করলেন বা ভিডিও আপলোড করলেন। তো কোনো একজন ভিউয়ার কি করলো, সেই ভিডিওটা প্রথম 10 মিনিট হচ্ছে দেখলো, বা 20 মিনিট, ধরেন 20 মিনিটই সে হচ্ছে এটা প্লে করে দেখলো। এর পরের 20 মিনিট সে কি করলো, এটা একটু ফরওয়ার্ড করে দিল বা একটু টেনে নিয়ে লাস্ট 20 মিনিটটা সে দেখলো। তো স্ট্রিমিং হলো যেই অংশটুকু বা যতটুকু হচ্ছে প্লে হয়েছে, সেটা হচ্ছে ওয়াচ আওয়ার হিসেবে কাউন্ট হয়। ঠিক আছে, তো যতটুকু সে টেনে দেখলো বা হচ্ছে ফরওয়ার্ড করে দেখলো, ওই টাইমিংটা কিন্তু কাউন্ট হয় না। তো এইভাবে 4,000 ঘন্টা যদি আপনি 365 ডেজে বা 1 বছরে ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা আপনি মনিটাইজেশনের জন্য এলিজিবল করতে পারবেন। এছাড়া 90 ডেজে বা 3 মাসে হচ্ছে আপনার যে ইউটিউব শর্টস গুলো আছে ওখানে 10 মিলিয়নের মতো ভিউজ থাকতে হবে। ঠিক আছে, দেন আপনি হচ্ছে এলিজিবলের জন্য হচ্ছে আম, মানে মনিটাইজেশনের জন্য এলিজিবল হলে পরে তা আপনি আপনি এখান থেকে গেট নোটিফাইড আপনি বাটনে ক্লিক করলে ওরা আপনাকে নোটিফিকেশন পাঠাবে, মেইল পাঠাবে যে তোমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে গেছে, আপনাকে কনগ্রাচুলেট করবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরপর কাস্টমাইজেশনে হচ্ছে ওই যে আমরা হচ্ছে লোগো, ব্যানার, এরপর ডেসক্রিপশন, এই সবগুলো হচ্ছে এখান থেকে আমরা আবার কাস্টমাইজ করতে পারি। আচ্ছা, এরপর আসি হচ্ছে অডিও লাইব্রেরি। তো আমি একটু আগেই বললাম না যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনার মিউজিকের জন্য হচ্ছে কপিরাইট আসে। তো
ইউটিউবের অডিও লাইব্রেরিতে হচ্ছে কিছু মিউজিক আছে, কিছু না, অনেক মিউজিক আছে, এবং এটা প্রতি মাসে হচ্ছে আবার নতুন ভাবে ওরা আপলোড করে। তো এখানে যে মিউজিকগুলো দেওয়া আছে, আপনি যদি এগুলো ব্যবহার করেন বা এগুলো দিয়ে ভিডিও এডিট করে হচ্ছে আপনার পাবলিশ করেন চ্যানেলে, সেক্ষেত্রে হচ্ছে কখনোই কপিরাইট আসবে না, আপনার কন্টেন্টে কখনো কপিরাইট আসবে না। তো এখানে দেখেন আপনার কি জনারের মিউজিক, কোন মুডের মিউজিক, আর্টিস্টের নাম কি, তারপর হচ্ছে ডিউরেশন কত, ঠিক আছে, এই সব কিছু কিন্তু দেওয়া আছে, এখান থেকে ডাউনলোড করা যায়। আপনি ডাউনলোড করে এগুলো ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আর এখান থেকে নিচে যদি স্ক্রল করেন, তাহলে দেখেন এই যে প্রায় 946টা পেজ আছে। আর প্রত্যেকটা রোতে হচ্ছে আপনার 30টার মতো করে মিউজিক আছে, তাহলে অনেক হিউজ পরিমাণে মিউজিক এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনারা চাইলে মিউজিক ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এছাড়া কিছু সাউন্ড ইফেক্টস আছে। সাউন্ড ইফেক্টসটা কিরকম, যেমন বাচ্চারা খেলছে, ট্রাক ড্রাইভিং এর কিছু সাউন্ড আছে, ফ্যাক্টরি ব্যাকগ্রাউন্ড আছে। এই সাউন্ড ইফেক্ট গুলো আমরা হচ্ছে এখান থেকে ডাউনলোড করে আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো এগুলো আপনারা শুনে নিবেন, এখান থেকে প্লে করা যায়। এই যে এটাতে ক্লিক করলে প্লে হয়, প্লে করে নিয়ে আপনারা শুনে নিয়ে যেটা আপনাদের কন্টেন্টের সাথে যাচ্ছে বা ভিডিওর সাথে যাচ্ছে সেটা ব্যবহার করতে পারবেন, এবং এগুলো কপিরাইট ফ্রি। এবং এছাড়া ক্যানভাতে কিছু মিউজিক আছে, অডিও আছে, যেগুলো কপিরাইট ফ্রি, এগুলো ব্যবহার করা যায়, কপিরাইট ইস্যুস আসে না। এছাড়াও আরো কিছু সফটওয়্যার আছে, সফটওয়্যার না, কিছু ইয়ে আছে, কি বলে, ওয়েবসাইট আছে, যারা হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক সেল করে। তো চাইলে ওগুলো হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, তো গেলাম অডিও লাইব্রেরি শেষ, এরপর হচ্ছে সেটিংস তো দেখালাম। তো কিভাবে একটা কন্টেন্ট আপলোড করতে হয় সেটা আমরা দেখি। কন্টেন্ট আপলোডিং এর জন্য আপনারা হচ্ছে চ্যানেলের এই যে এখানে উপরে ক্রিয়েট অপশন দেখবেন, ঠিক আছে, এখান থেকে আপলোড ভিডিওতে যাবেন, এখান থেকে হচ্ছে ফাইল সিলেক্ট করবেন। আচ্ছা, আমার এখানে একটা ভিডিও থাকার কথা, দেখি। আচ্ছা, এই যে এখানে একটা ভিডিও আছে, আমরা এই ভিডিওটা দেই। এখানে এসে হচ্ছে ভিডিওর একটা টাইটেল দিতে হবে, তবে অবশ্যই আপনার কন্টেন্টটা যেই সম্পর্কিত, সেই কন্টেন্টের সাথে, মানে কন্টেন্টের যে সার্চেবল কিওয়ার্ড গুলো আছে সেগুলো যেন আপনার টাইটেলে থাকে। 100 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন। তো ট্রাই করবেন বেশি বেশি হচ্ছে কিওয়ার্ড গুলো দিয়ে আপনার হচ্ছে টাইটেলটা তৈরি করতে। তো আমার এখানে যে ভিডিওটা, এটা হচ্ছে কিভাবে একটা ডিসেবল অ্যাড অ্যাকাউন্ট রিকভারি করা যায়, এরকম একটা টিউটোরিয়াল এখানে আমি তৈরি করেছিলাম। তো এখানে আরেকটু টাইটেলটা একটু বড় করে দেই। আপনি যত বেশি হচ্ছে কিওয়ার্ড ইউজ করবেন, তত আপনার এটা কন্টেন্টটা হচ্ছে সার্চ রেজাল্টে হচ্ছে শো করবে। তো আমি এখানে ট্রাই করি যে যে ধরনের কিওয়ার্ড গুলো লিখে সার্চ করতে পারে। এখানে ক্যারেক্টার লিমিটেশন আছে একটা, 100 ক্যারেক্টার। ধরেন মেটা, এটা লিখলাম। ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, এটা বড় হয়ে গেছে, আমি মেটাটা কেটে দেই, অথবা শুধু, আচ্ছা এটা কেটে দেই, মেটাটা কেটে দেই।
আচ্ছা, তো এইভাবে আমি টাইটেলটা দিলাম যে কিভাবে একটা ডিসেবল অ্যাড অ্যাকাউন্ট রিকভারি করতে পারি, এটাই হচ্ছে আমার মূল টাইটেল। এরপর আসি হচ্ছে ডেসক্রিপশনে। তো ডেসক্রিপশনেও আপনারা ট্রাই করবেন যে কিওয়ার্ডগুলো দিতে। ঠিক আছে, তো আমি চ্যাট জিপিটি থেকে হচ্ছে একটু ডেসক্রিপশনটা লিখে নিয়ে আসি। আচ্ছা, তো এখানে ওরা হচ্ছে যে ডেসক্রিপশনটা লিখেছে, আমি এটাকে কপি করি, এখানে এসে ডেসক্রিপশনটা আমি দিয়ে দিব। তো ডেসক্রিপশনের ক্যারেক্টার লিমিটেশন হচ্ছে 5,000, 5,000 ক্যারেক্টার লিমিটেশন। তো অবশ্যই ট্রাই করবেন হচ্ছে কিওয়ার্ড গুলো যেন থাকে। এরপর আসি হচ্ছে থাম্বনেইল। তো আমরা একটা থাম্বনেইল তৈরি করি। ক্যানভা নাই। ইউটিউব থাম্বনেইল সাইজ হচ্ছে 1280 × 720 পিক্সেল। তো সবসময় ট্রাই করবেন যে থাম্বনেইলটাকে হচ্ছে আই ক্যাচিং করতে বা অ্যাট্রাকটিভ ভাবে তৈরি করতে চেষ্টা করবেন। তো অনেক সময় দেখা যায় না যে আমরা কোনো থাম্বনেইল দেখে হচ্ছে অ্যাট্রাক্ট হই কোনো ভিডিও দেখার প্রতি। তো এটা চেষ্টা করবেন। থাকে এটাই যেটা নিলাম, এটাকে আমরা একটু টেক্সট গুলো চেঞ্জ করে দেই।
আমরা ডাউনলোড করে নেই। আচ্ছা, তো প্রথমবার চ্যানেলটা সেট আপ করার পর আপনি প্রথম যখন ভিডিওটা আপলোড করবেন, তখন প্রথমবার থাম্বনেইলটা ব্যবহার করার সময় এখানে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন চাইবে। ঠিক আছে, প্রথম ভিডিওর ক্ষেত্রে। এরপর বারবার চাইবে না। প্রথম ভিডিওটা যখন আপনি এখানে আপলোড করবেন, মানে তখন থাম্বনেইলটা বসানোর সময় এই যে দেখেন, আপনার এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন চাইবে। তো আপনারা এখানে ফোন নাম্বার ভেরিফিকেশনটা করবেন। ফোন নাম্বার লিখবেন, আপনার ফোনে কোড যাবে, ওই কোডটা বসিয়ে নিয়ে তারপর হচ্ছে আপনারা এটার ভেরিফিকেশনটা করে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে আর করলাম না, আমার অনেকগুলো চ্যানেল হচ্ছে ভেরিফিকেশন করা এখানে। তো থাম্বনেলটা এখান থেকে আপলোড করা যায়। এরপর আমরা এখানে একটা প্লেলিস্ট তৈরি করব। তো প্লেলিস্টটার আমরা এখান থেকে নতুন প্লেলিস্ট তৈরি করি, নিউ প্লেলিস্টের টাইটেল দিব। তো আপনার এই চ্যানেলে কি কি নামে প্লেলিস্ট থাকবে সেটা আপনি ডিসাইড করবেন। ধরেন আমি এখানে হচ্ছে ফেসবুক মার্কেটিং নামে একটা প্লেলিস্ট তৈরি করি, ফেসবুক মার্কেটিং এর যাবতীয় টিউটোরিয়াল গুলো হচ্ছে এই প্লেলিস্টের আন্ডারে থাকবে। তো এখানে আমি টাইটেল দিয়ে দিলাম ফেসবুক মার্কেটিং। তো প্লেলিস্টেও আপনি ডেসক্রিপশন লিখতে পারেন, এটাও চ্যাট জিপিটি দিয়ে লিখে আনা যায়। এরপর ভিজিবিলিটিটা আপনি হচ্ছে এখানে পাবলিক রাখতে পারেন, প্রাইভেট রাখতে পারেন বা আনলিস্টেড রাখতে পারেন। তো আমি ধরেন পাবলিক করে দিলাম। নিউজ যেটা সেটাই দেই, দিয়ে এখান থেকে এটাকে সেভ করি। তো দেখেন এই যে ফেসবুক মার্কেটিং এই প্লেলিস্টে হচ্ছে এই ভিডিওটা পাবলিশ হবে। এখান থেকে ডান করে দেই, বাস। এরপর আমরা হচ্ছে এখান থেকে নেক্সট অপশনে যাব, এটাকেও নেক্সট করে দিব। এখানে কপিরাইটে দেখেন নো ইস্যুস ফাউন্ড, মানে আমাদের এই ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আসে নাই। এরপরে আবারও নেক্সট করব। এখানে ভিজিবিলিটিটা আপনারা হচ্ছে প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক এটা দিতে পারেন। যদি প্রাইভেট করা থাকে তাহলে শুধুমাত্র আপনি আর পিপল যাদেরকে আপনি চুজ করবেন এরা দেখতে পাবে। আর আনলিস্টেড করে রাখলে হচ্ছে এই ভিডিও লিঙ্কটা যাদের কাছে থাকবে এরা দেখতে পাবে। আর পাবলিক করে রাখলে ইউটিউব ইউজার সবাই দেখতে পাবে। তো আমি এখানে এটাকে পাবলিক করে দিলাম। এরপর আপনারা চাইলে এটা শিডিউল করে রাখতে পারেন, যে কোন টাইমে কোন ডেটে এটা পাবলিশ হবে, শিডিউল করে রাখা যায়। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই দিই, এটা আমি এখান থেকে ডিটেলসে যদি আসি। আচ্ছা, একটু আগে আমি আপনাদেরকে বললাম না, এখানে ওই যে টাইটেল ডেসক্রিপশন সবকিছু দিলাম, দেওয়ার পর ওই যে অডিয়েন্স বলেছিলাম না যে দিস ভিডিও ইজ সেট টু নট টু মেড ফর কিডস। হ্যাঁ, এই অপশনটা কিন্তু আপনাকে প্রথমেই দেখাবে। তো আমরা সেটিংসে কি করেছিলাম যে নো ইটস নট মেড ফর কিডস, না এটা বাচ্চাদের জন্য তৈরি না। তো এই কারণে এটা বারবার হচ্ছে আমাদেরকে এখানে দিতে হয় নাই। আর যদি আমরা প্রত্যেক না দিতাম তাহলে প্রত্যেক ভিডিওর আগেই হচ্ছে এটা আমাদেরকে কনফার্ম করতে হতো। ঠিক আছে। তো এই স্টেপগুলো সবই আমরা হচ্ছে কমপ্লিট করে গেছি, নো ইস্যুস ফাউন্ড। এরপর এখানে এসে ভিজিবিলিটিটা আমরা পাবলিক করে দিলাম, দিয়ে এখান থেকে আর কোনো কাজ নাই, আমরা পাবলিশ করে দিই। আচ্ছা, আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে গেছে। আমরা লিঙ্কটা হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, টুইটারে, ইমেইলে, কাকাওটকে, রেডিটে, ভিকে, ওকে, পিন্টারেস্ট, ব্লগার, তামলার, লিঙ্কডইন সব জায়গাতে বা সব সোশ্যাল মিডিয়া সাইটে এটা শেয়ার করতে পারি। ঠিক আছে। তো এখান থেকে লিঙ্কটাকে কপি করে আপনি যেখানে হচ্ছে শেয়ার করতে চান শেয়ার করতে পারবেন। তো আমরা ক্লোজ করে দিই। এখান থেকে কন্টেন্টে আসলে আমরা দেখতে পাবো আমাদের ভিডিওটা পাবলিশ হয়েছে। এই যে দেখেন, হাউ টু রিকভারি এ ডিসেবল অ্যাড অ্যাকাউন্ট, আজকের তারিখ দেখাচ্ছে, এটা পাবলিশ হয়েছে। এখন ধরুন যে আমরা এটা পাবলিশ করার পর কোনো কিছু এডিট করার প্রয়োজন পড়ছে,
কোথায় যাব? চ্যানেলে আসব, কন্টেন্টে আসব, এখান থেকে পেন টুলটা ইউজ করব, টাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে আপনার থাম্বনেইল, প্লেলিস্ট যা যা কিছু চেঞ্জ করার এখান থেকে আপনারা চেঞ্জ করে এখানে সেভ করে নিলে এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে? আর ড্যাশবোর্ডে আসলে আমরা এটার পারফরমেন্সটা দেখতে পাবো, লেটেস্ট ভিডিওর কেমন পারফরমেন্স করছে সেটা দেখতে পাবো। এই হচ্ছে চ্যানেলটা, এই যে এইমাত্র 1 মিনিট আগে আমরা হচ্ছে এটা পাবলিশ করেছি। ঠিক আছে? তো এইভাবে নিয়মিত কন্টেন্ট আপলোডিং এর মাধ্যমে আমরা চাইলে এখান থেকে একটা আর্নিং জেনারেট করতে পারি, অথবা এই সার্ভিসগুলোই আমরা যেই সার্ভিসটা এখন দেখলাম সেটা আমরা আমাদের বায়ারকেও দিতে পারি। তো মার্কেট প্লেস তো অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে, কিভাবে রিসার্চ করতে হবে সেটাও শেখানো হয়েছে। যদি এই সার্ভিসটা দিতে চান, ভালো মতো মার্কেট রিসার্চ করেন, করে নিয়ে এটা নিয়ে গিগ দেন, ফাইবারে গিগ দেন, আপওয়ার্কে প্রজেক্ট দেন, দিলে ইনশাল্লাহ আহ, এখান থেকেও আপনারা চাইলে অর্ডার পেতে পারেন। আচ্ছা, কোন চ্যানেল কত আর্নিং করে এটা জানতে ইচ্ছে হয়? ইচ্ছে হয় কি না? আচ্ছা, ওইটা জানারও একটা হচ্ছে ওয়েবসাইট আছে, এটার নাম হচ্ছে সোশ্যাল ব্লেডস। ঠিক আছে, সোশ্যাল ব্লেড। এই ওয়েবসাইটটা থেকে আপনি হচ্ছে ইউটিউব চ্যানেল, তারপর হচ্ছে টিকটক, টুয়াইস, ফেসবুক, ইনস্টাগ্রাম, এখানে হচ্ছে কে কত আর্নিং করছে এটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এটা দেখা যায়। তো বলেন আপনাদের ফেভারিট একটা ইউটিউব চ্যানেলের নাম বলেন। দেখেন এখানে পপুলার ইউটিউব ক্রিয়েটর ইন বাংলাদেশ দেখাচ্ছে: যমুনা টিভি, তন্নি আর্ট অ্যান্ড ক্রাফট, ফারজানা ড্রয়িং একাডেমি, চ্যানেল 24, অনুপম মুভি সং, 71 টিভি, এস ফুড, এরা হচ্ছে টপ চ্যানেল। আর এটা হচ্ছে টিকটক ক্রিয়েটর, SMS আলোর পথ। আচ্ছা, ইউজার নেমটা দিয়ে সার্চ করবেন তাহলে হচ্ছে তাড়াতাড়ি চলে আসে। এটাই কি চ্যানেলটা? আচ্ছা, এখান থেকে এই যে হ্যান্ডেল যেটা, এটাকে কপি করবেন, হ্যান্ডেল দিয়ে সার্চ করলে তাড়াতাড়ি চলে আসে। এখানে এসে সার্চ করবেন, এই যে দেখেন SMS আলোর পথ, এটা দেখাচ্ছে। সাবস্ক্রাইবার 258, ভিউজ এত। আগস্টের 10 তারিখ, 22 সালে তৈরি হয়েছে। আচ্ছা, এটা C- গ্রেডের চ্যানেল, এটা তো তেমন আর্নিং নাই। এটা মান্থলি মাত্র হচ্ছে $1 মতো আর্ন করে, আর ইয়ারলি হচ্ছে $2 থেকে $36। এটা খুব ছোট একটা চ্যানেল। আমরা অন্য একটাতে দেখি। আচ্ছা, শিশির দেবের চ্যানেলটাই দেখি, ট্রাভেল উইথ শিশির দেব।
দেখি তার ইনকাম কত। এখানে দেখেন তার মান্থলি ইনকাম হচ্ছে $50 থেকে $793। এটা হচ্ছে তার মান্থলি ইনকাম। ঠিক আছে। আর ইয়ারলি হচ্ছে সে $802 থেকে প্রায় $13,000 ইনকাম করে। ভালোই মোটামুটি। এখানে হচ্ছে তার একদম পুরা তারিখ ওয়াইজ তার ইনকামটা এখানে দেখা যাবে। তো আপনারা নিজেরাই সার্চ করে নিতে পারবেন, এখানে হচ্ছে চ্যানেলের হ্যান্ডেলটা দিয়ে সার্চ করবেন। মিস্টার বিস্টেরটা দেখি। তো হিউজ চ্যানেল, ও তো হিউজ ইনকাম, এগুলো আমরা গুনেও শেষ করতে পারবো না। A+ গ্রেডের হচ্ছে তার র্যাঙ্কিং। দেখেন তার মান্থলি ইনকাম কত। তার মান্থলি ইনকাম হচ্ছে 789,000 থেকে 13 মিলিয়ন হচ্ছে তার মান্থলি ইনকাম। আর ইয়ারলি ইনকাম হচ্ছে আহ ধরেন 9 মিলিয়ন থেকে 145 মিলিয়ন। এত ইনকাম করে শুধুমাত্র এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে। ঠিক আছে, তো এটা হিউজ পরিমাণে ইনকাম, যা বলে শেষ করা যাবে না। ফার্স্ট র্যাঙ্কিং এ আছে। সাবস্ক্রাইবার 421 মিলিয়ন, ভিউজ হয় কত দেখেন। 2012 সালের চ্যানেল। ঠিক আছে, তো আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন। ইউটিউব, টিকটক, টুয়াইস, ফেসবুক, ইনস্টাগ্রাম সবই আছে এখানে, এই এই ওয়েবসাইট থেকে। আচ্ছা, তো আজকের ক্লাসে মেইন টপিক আমার এটাই ছিল। আপনাদের ক্লাস রিলেভেন্ট প্রশ্ন আমি নিব। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করেন। হুমায়ুন বলুন। হুমায়ুন। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ফাইবারে আমি তো একটা গিগ পাবলিশ করছি ফেসবুক পেজ সেটআপের উপরে। এখন ওখানে কি আমি আহ অন্য অন্য ইস্যুর উপরে আরো গিগ এখন পাবলিশ করতে পারবো? পারবেন। যে হ্যাঁ পারবেন, এগুলো তো বলেছি সব সময়। পারবেন। ঠিক আছে। আর ওই ওগুলা তো আপনার ওই চ্যানেল গুলো ই করি, ভিজিট করি, ওখান থেকে আমাকে কিওয়ার্ড গুলা বাছিয়ে নিয়ে তারপরে ই করতে হবে, তাই না ম্যাম? চ্যানেলগুলো ভিজিট করে মানে গিগ মানে ভিজিট করে? গিগ গুলা ভিজিট করি আর কি, গিগ ভিজিট করি, ওখান থেকে কিওয়ার্ড গুলা হ্যাঁ, বাছিয়ে নিয়ে ক্লাসে তারপরে যেভাবে দেখিয়েছি সেভাবে। ঠিক আছে ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, মি নামে কে গো? মাইক্রোফোন আনমিউট করেন। হ্যালো ম্যাম। হ্যাঁ বলুন। ম্যাম ওই আমার ইমেল আইডিতে হচ্ছে আহ, নাম বানানে ভুল ভুল হয়ে গেছিল। ওইটা হচ্ছে আহ, পরবর্তীতে ভিতর থেকে চেঞ্জ করছিলাম। ওইখানে কি কোনো সমস্যা হবে? ইমেল অ্যাড্রেসে? হ্যাঁ। ইমেল অ্যাড্রেসে নাম বানান ভুল হলে সমস্যা কি? না মানে এনআইডি কার্ডের সাথে তো মিল নাই, তো ওই যে আপনি ইমেলের বলছিলেন কি যে মিল থাকতে হয়? ইমেল অ্যাড্রেসের সাথে মিল থাকতে হবে কেন এনআইডির? না, নামের সাথে নাম বানান। ইমেল, না ইমেলে নামের বানান কিচ্ছু যায় আসে না। ইমেল যদি আপনি ধরেন যে কোনো নাম দেন, কোনো সমস্যা নেই। ওই যে আপনার ওই যে
কিছুদিন আগে একটা ক্লাস করিয়েছিলেন এখানে, ওই যে আপনার ফাইবার নিশ্চয়ই আমি ফাইবার ইমেল বলি নাই, ভালো মতো ক্লাস জিমেইল ভিডিওটা দেখে নেন। জিমেইল ক্লাস ভিডিওটা আরেকবার ভালো মতো দেখে নেন। ইমেলের সাথে নামের বানান ম্যাচ করতে হবে এরকম কথা আমি বলি নাই। ইউজার নেম হতে পারে, ইমেল বলি নাই। ঠিক আছে ম্যাম। ক্লাস ভিডিও একটু মনোযোগ দিয়ে দেখেন। ঠিক আছে ম্যাম। আচ্ছা ম্যাম, জিমেইলের এই যে নামটা দিয়ে খোলা, এই ক্ষেত্রে কি আপনার নাম বানান চেঞ্জ করলে কি কোনো সমস্যা হবে পরবর্তীতে? প্রশ্নই তো বুঝি না, কি প্রশ্ন করেন এগুলা? তাহলে হচ্ছে আমার ইমেইলে, মানে জিমেইল যেটা যে নামে খোলা ছিল, ওইটাতে হচ্ছে আপনার একটা এ আর ও, এই দুইটা হচ্ছে মানে উল্টা পাল্টা করে ফেলছিল। তো যেখানে এ হবে আমি ওইটা হচ্ছে এ এ করে দিছি। এখন ওইটাই কোনো সমস্যা হবে কিনা, তাই জন্য আর কি। ইমেল অ্যাড্রেসে কোনো সমস্যা নাই। ইমেল অ্যাড্রেস আপনার যে যে ইমেল অ্যাড্রেস সেটা ইউজ করতে পারেন, এখানে নামের বানানে কিছু যায় আসে না। ঠিক আছে ম্যাম। আলতাফ হোসাইন। আলতাফ হোসাইন। আলতাফ হোসাইন, মাইক্রোফোন আনমিউট করেন, কথা কিভাবে বুঝবো? হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ও, আমার দুটো প্রশ্ন ম্যাডাম, হলো যে ওই যে লিঙ্কডইন প্রোফাইল আর হচ্ছে হলো ফেসবুক আইডি, এগুলো রেস্ট্রিক্টেড হয় কি কি কারণে, সেটা একটু জানতে চাইছিলাম। এনআইডি ভেরিফিকেশন চায়। রেস্ট্রিক্টেড না মানে না হচ্ছে এখানে এনআইডি ভেরিফিকেশন করতে হবে আপনাকে, এই কারণে পেজটা রেস্ট্রিক্টেড অবস্থায় রাখে। না, রেস্ট্রিক্টেড কথা বলতেছি না, রেস্ট্রিক্টেড হওয়ার কারণটা কি কি সেটা জানতে চাচ্ছি। রেস্ট্রিক্টেড করার কারণটাই হচ্ছে এখানে ওরা এনআইডি ভেরিফিকেশন চাইছে, এজন্য এটাকে হোল্ড করে রাখে। ভেরিফিকেশন না করা পর্যন্ত এটা হচ্ছে অ্যাক্টিভ হয় না। মানে আমার প্রশ্ন ওরকম না, আমার প্রশ্ন হচ্ছে যে এনআইডি চাচ্ছে না, কিন্তু এই এই মনে করেন যে রেস্ট্রিক্টেড হওয়ার কারণগুলো কি কি সেটা জানতে চাচ্ছি আমি। আমি আপনাকে বোঝাতে পারছি না। মানে কি কি কারণে একটা আইডি রেস্ট্রিক্ট হতে পারে সেই কথা বলতেছিলাম আমি। যেমন আমরা ফেসবুক ধরেন পোর্টফোলিও বা যে যে কোনোটা তৈরি করলে এটা রেস্ট্রিক্টেড দেখায়, রেস্ট্রিক্টেড করে দেয়। এর মানেই হচ্ছে যে এখানে আপনার আপনার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে হবে যে আপনি রিয়েল পার্সন, এটা হচ্ছে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। এই কারণে হচ্ছে ওরা এটাকে রেস্ট্রিক্টেড করে রাখে, এছাড়া কোনো কারণ নেই। আর লিঙ্কডইন, লিঙ্কডইন কি জন্য লিঙ্কডইনও রেস্ট্রিক্ট? সেম। লিঙ্কডইনে হচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটিস যদি থাকে, আপনি অনেক বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠান বা জি। অন্যদের অ্যাকাউন্ট যদি বেশি বেশি ভিজিট করেন সেক্ষেত্রে করতে পারে। আর আহ, এখানেও একই বিষয়, আপনার এখানে এনআইডি দিয়ে ভেরিফাই করার জন্য এটা রেস্ট্রিক্টেড করে রাখে। ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন? হুমায়ুন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমার লিঙ্কডইন আইডিটা ই হয়েছিল, আগে একবার বলছিলাম, এটা যে টেম্পোরালি রিস্ট্রিক্টেড দেখাইতেছে। আমি সবকিছু ভেরিফাই করছি, এনআইডি কার্ড দিয়ে এই করছি, কিন্তু এটা টেম্পোরারি রিস্ট্রিক্টেড দেখাইতেছে। এখন এটা কি এভাবে কতদিন থাকবে এভাবে?
সাইন ইন করেছেন? সাইন ইন হচ্ছে না। হ্যাঁ, সাইন ইন হচ্ছে না, ওটা রিস্ট্রিক্টেড দেখায় আর কি। আচ্ছা, আবার কি ওখানে আপনার এনআইডি ভেরিফিকেশন করতে বলছে কিনা? না না, বলতে ওখানে লেখা লেখা আছে হচ্ছে আপনার আইডেন্টি ভেরিফিকেশন করা হচ্ছে। মানে সাকসেসফুলি হয়েছে? হ্যাঁ, সাকসেসফুলি হয়েছে। মানে তো সাবমিশনটা সাকসেসফুলি হয়েছে, আপনি এনআইডি কার্ডটা সাকসেসফুলি সাবমিট করতে পেরেছেন। জি জি। তাহলে 21 দিন অপেক্ষা করতে হবে তো। আম, এটাও তো ক্লাসে মনে হয় বলেছি আপনাদের। হ্যাঁ, অপেক্ষা করতে হবে এটা বলছেন, কিন্তু ওই ওটা ই করার পরে 3 দিন পরে আমার আইডিটা ওপেন হয়ে গেছিল। পরে আমি একটু ভিতরে ঢুকিয়ে দেখছি, কিন্তু কোথাও কানেক্টেড করি নাই। একজনকে মনে হয় না দুইজনকে শুধু ফলো দিয়েছিলাম, এমনি কোনো কোথাও কানেক্ট করি নাই, কারণ আপনি বলছিলেন যে কানেক্ট বেশি করলে সমস্যা হবে, এই জন্য কানেক্ট আমি করি নাই। ওভাবে রাখছিলাম। পরে আরেক পরের দিন দেখি আবার এটা ই হয়ে গেছে, টেম্পোরালি রিস্ট্রিক্টেড দেখাইতেছে। আচ্ছা, এখন কি আবার এনআইডি ভেরিফিকেশন চাইছে? যদি চায় তাহলে করে নেন। আর আর কোনো যদি কিছু, সাকসেসফুলি এটা সাবমিশন হয়ে যায়, 21 দিন অপেক্ষা করা ছাড়া আর কোনো ওয়ে নাই। হ্যাঁ ওটা সাকসেসফুলি দেখা যায়, এনআইডি ভেরিফিকেশন চায় নাই, বলছে আপনার আইডেন্টি ভেরিফিকেশন করা হচ্ছে, এটা দেখাইতে চাই। তাহলে অপেক্ষা করেন। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। আর নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।